আসসালামু আলাইকুম। তো আজকে আপনারা দেখতে পারবেন যে আমরা কিভাবে আমাদের টাইগার মুরগির বীজ ডিমগুলো ইনকিউবেটরে বসাই। তো ইনকিউবেটরে বসানোর আগে আমরা আমাদের ডিমগুলোকে জীবাণুমুক্ত করে নিচ্ছি। আহ, এবং ডিমের সাথে যে মলগুলো লেগে আছে সেই মলগুলো আমরা এই মাইক্রো আউট জীবাণুনাশক আহ, ওষুধটি দিয়ে পানির সাথে মিশ্রণ করে ওইটা দিয়ে আমরা সুতি কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো আমরা এই ওষুধটি একটু বের করে এই ওষুধটি আঠালো জাতীয়, এটা বের করে পানির সাথে মিশ্রণ করে হাত দিয়ে মিশ্রণ করে নিব। এরপর আমরা এই ডিমগুলো ভালোভাবে পরিষ্কার করে আমরা আমাদের অটোমেটিক ইনকিউবেটরের ভিতরে এক এক করে সাজিয়ে দিই। তো বলে রাখা ভালো যে আমাদের ইনকিউবেটরটি 400 ক্যাপাসিটির। তো এই মুহূর্তে আমি আমাদের ইনকিউবেটরে একটি একটি করে ডিম বাছাই করে ডিমগুলো সাজিয়ে নিচ্ছি। তো ডিম সাজানোর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমাদের যে ডিমগুলো থাকে তার মধ্যে একটি পাশ থেকে একটু চোক্কা, আরেক পাশ থেকে একটু গোল। তো আমাদেরকে ওই লম্বা বা চোক্কা যে সাইডটা ওইটা নিচ দিকে দিতে হবে। তো এটাই হলো নিয়ম, কারণ ওইটা যদি আপনি নিচ দিকে না দেন তাহলে আপনার আহ, ডিমের ভিতরে আপনার ভ্রূণটি মারা যাবে। তো আমরা এই যে ডিমগুলো বাছাই করার সময় অনেকগুলো ডিম নষ্ট বের হয়েছে, তার মধ্যে এই যে এই দুইটা ডিম হাত থেকে পড়ে গিয়ে নষ্ট হয়ে গিয়েছিল। তো আপনাদের সাথে দেখতে দেখতে আমাদের ইনকিউবেটরে সমস্ত ডিমগুলো সাজানো হয়ে গিয়েছে। আহ, তো আপনারা যদি টাইগার মুরগির বীজ ডিম যদি কেউ কিনতে আগ্রহী হন তাহলে আমাদের কাছ থেকে টাইগার মুরগির বীজ ডিমও নিতে পারেন। এবং সেই সাথে সাথে যদি আপনারা কেউ টাইগার মুরগির জিরো বাচ্চা, ব্রুডিং করা বাচ্চা, 5 দিনের বাচ্চা, 10 দিনের বাচ্চা, 15-20 দিনের বাচ্চাও যদি কারোর লেগে থাকে তাহলে আমাদের কাছ থেকে সেটা অর্ডারের মাধ্যমে কথা বলে সেগুলো নিতে পারে। তো আমরা খুবই সুলভ মূল্যে আপনাদেরকে বীজ ডিম এবং অরিজিনাল টাইগারের বাচ্চা সরবরাহ করে থাকি। তো এছাড়া আপনাদের যদি আহ, মুরগি পালার ক্ষেত্রে অথবা ডিম অথবা বাচ্চার ক্ষেত্রে কোনো কিছু যদি জানার থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমি চেষ্টা করব সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার।